গণতন্ত্রের শিক্ষা বইয়ের পাতায় নয়, বাস্তব প্রয়োগের মধ্য দিয়ে শুরু হোক, এই ভাবনাকে সামনে রেখেই আজ ভবানীপুর 40 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিশু সংসদ নির্বাচন। ব্যালট পেপারের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই নির্বাচন ছিল সম্পূর্ণ বাস্তব ভোট প্রক্রিয়ার আদলে আয়োজিত। ব্যালট পেপার, ব্যালট বক্স, নির্দিষ্ট ভোট কেন্দ্র সবকিছু মিলিয়ে ছোটদের জন্য এক অভিনব অভিজ্ঞতা। ভোট গ্রহণ প্রক্রিয়ার শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের উপস্থিতিও লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌসিফ জামাল জানান, শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলী ও দায়িত্ববোধ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই যদি তারা গণতন্ত্রের চর্চা শেখে, ভবিষ্যতে তারা সচেতন নাগরিক হয়ে উঠবে। মোট ভোটার সংখ্যা ছিল 106 জন। তার মধ্যে 90 জন পড়ুয়া তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। মোট 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন 6টি পদের জন্য। প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী, পরিবেশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী। ফলাফল: প্রধানমন্ত্রী পদে জয়লাভ করে ফারিসা তামিম 38টি ভোটে, খাদ্যমন্ত্রী পদে জয়ী মোহাম্মদ তানভীর হোসেন 47 ভোটে, স্বাস্থ্যমন্ত্রী পদে জয়ী আফসানা খাতুন 42 ভোটে, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী পদে জয়ী রেণুকা ইয়াসমিন 40 ভোটে, পরিবেশ মন্ত্রী পদে জয়ী রোহান শেখ 35 ভোটে, শিক্ষামন্ত্রী পদে জয়ী আরিয়ান করিম 32 ভোটে। নির্বাচনের মাধ্যমে গঠিত এই শিশু সংসদের প্রতিনিধিরা বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করবে এবং সহপাঠীদের মতামত তুলে ধরবে কর্তৃপক্ষের কাছে। এই নির্বাচনকে ঘিরে বিদ্যালয়ে তৈরি হয়েছিল উৎসবের আবহ। ছোট ছোট পড়ুয়ারা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেয়, যা ভবিষ্যতের সচেতন নাগরিক তৈরির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। লালগোলা থেকে শহীদুল্লাহের রিপোর্ট, প্রিন্ট বীর 24। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এবং এটা বিশ্বের মধ্যে প্রথম একটা বৃহত্তর একটা গণতান্ত্রিক আমাদের দেশ। আজকের যে শিশু, সে হচ্ছে আগামী দিনের ভবিষ্যতের নাগরিক। আজকে আমরা বিদ্যালয়ের 40 নম্বর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শিশু সংসদের নির্বাচনের জন্য আজকে আমরা নির্বাচনের ব্যবস্থা করেছি। এই নির্বাচনে আমাদের বিদ্যালয়ের 18 জন ছাত্রছাত্রী 6টি বিভাগে তারা অংশগ্রহণ করেছে এবং যেভাবে একটা নির্বাচন হয় সেইভাবে আজকের এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার, প্রথম পোলিং অফিসার, দ্বিতীয় পোলিং অফিসার এবং তৃতীয় পোলিং অফিসার এর তত্ত্বাবধানে আমাদের এই নির্বাচন হচ্ছে এবং এই কাজটা সম্পূর্ণটাই করছে কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাশাপাশি নির্বাচনে আমরা 6খানা ব্যালটের ব্যবস্থা করেছি, আপনারা দেখেছেন। ব্যালট বক্সের ব্যবস্থা রয়েছে এবং যেভাবে একটা ভোট হয় সেই ভোটের ধারণা আমরা ছোট থেকেই শিশুদের মনে তৈরি করতে চাইছি এবং খুব সুন্দর শৃঙ্খলভাবে তারা কিন্তু এতক্ষণ পর্যন্ত ভোট দিচ্ছেন এবং একটা ভোটের নিরাপত্তা বজায় রাখার জন্য লাইনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটা সুষ্ঠুভাবে ভোট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সেন্ট্রাল বাহিনীর ভূমিকায় আমাদের বিদ্যালয়ের ছাত্র যারা রয়েছে তারাই কিন্তু অংশগ্রহণ করছে। এবং আমরা আজকে যে এই শিশু সংসদ নির্বাচন, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে শিশুরা যেহেতু দেশের ভবিষ্যৎ, তারা মাতৃগর্ভ ছেড়ে 5 বছর পরে যখন এই বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম আসে, তখন শুধু বিদ্যালয়ের যে নিজস্ব পুঁথিগত বিদ্যা রয়েছে সেটাই তারা পড়ে না। আমরা শিশুদেরকে বিভিন্ন কাজে ছোট থেকেই ছোট ছোট দায়িত্ব দিয়ে তাদেরকে আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করার ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সেখানে সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে বিদ্যালয় একটা ভূমিকা পালন করে। সেক্ষেত্রে বিদ্যালয়ের বিভিন্ন ধরুন যে কিছু ফুলের গাছ রয়েছে সেগুলো পরিচর্যা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা পরিবেশ মন্ত্রীর প্রয়োজন রয়েছে। আমাদের মিড ডে মিল চলে সেটা দেখার জন্য খাদ্যমন্ত্রী আমরা করছি। শিক্ষার বিভিন্ন ধরনের আমাদের আনন্দ পরিচয় সেটা পরিচালনা করার জন্য সংস্কৃতি মন্ত্রীর প্রয়োজন রয়েছে। এই আজকে যারা নির্বাচিত হবে তাদের মধ্য থেকেই আগামী দিনে আমাদের শিশুরা এই দায়িত্ব পালন করবে। সেই দায়িত্ব পালনের উদ্দেশ্যেই আজকে আমাদের এই নির্বাচন। নাম মোহাম্মদ তৌসিফ জামাল, প্রধান শিক্ষক, 40 নম্বর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়, লালগোলা চক্র, মুর্শিদাবাদ জেলা। ভবানীপুর প্রাইমারি স্কুল মানেই নতুন কিছু, নতুন ভাবনা, আবার কিছু একটা। এই স্কুলের যারা শিক্ষক মন্ডলী আছেন, পরিচালক মন্ডলী আছেন, তারা আবার নতুন কিছু করে দেখালো।
সত্যি এটা একটা অহংকারের বিষয়, গর্বের বিষয়। আমি বলবো খুবই ভালো উদ্যোগ, খুব ভালো লাগার বিষয়। তাই আবার আমি এই স্কুলের হেড টিচার তৌসিফকে আমি অনেক ধন্যবাদ জানাই একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। চলতে থাকুক। আমার নাম আনাউল হক, আমি শিক্ষাবন্ধু, বাঁশগাড়া সিআরসি। সুশৃঙ্খলভাবে বাচ্চারা ভোট দিচ্ছে, যেটা আমাদের ডেমোক্রেসিতে খুব কম দেখা যায়। হানাহানি, মারামারি, এবং একটা আপনাকে আমি বলতে চাই, আজকে আমাদের যে ছোট ছোট বাচ্চারা একসঙ্গে 6টি করে ভোট দিচ্ছে। আমাদের যে চাইল্ড ক্যাবিনেট হবে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, পরিবেশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রত্যেকটা ক্যান্ডিডেটে প্রত্যেকটা প্রার্থীর জন্য পদের জন্য 3 জন করে প্রার্থী আছে এবং তারা একসঙ্গে 6টি করে ভোট দিচ্ছে, যেটা আমাদের ডিজিটাল ভোট হচ্ছে না, এটা আমাদের ব্যালটে ভোট হচ্ছে। এখানে আজকে ভোট দিচ্ছে আপনার 105 জন মতো। আমার নাম এমডি গোলাম মাসুম, সহকারী শিক্ষক, লালগোলা চক্রের অন্তর্গত 40 নম্বর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের আজকে ক্যাবিনেট বা শিশু সংসদ নির্বাচন হলো। এটা অত্যন্ত সুন্দরভাবে গঠন করা হয়েছে। এর জন্য এই স্কুলের যে শিক্ষক মণ্ডলী তথা প্রধান শিক্ষক তৌসিফ জামালকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা চাই প্রত্যেকটা স্কুলেই এইরকম সুন্দরভাবে যাতে শিশু সংসদ গঠন করা হয়। এটা আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা স্কুলের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। আর বিশেষ কিছু বলছি না, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক তৌসিফ জামালকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, শিক্ষাবন্ধু, লালগোলা চক্র।